আজ আমরা সারেঙ্গা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে মেদিনীপুর জেলার দিকে অবস্থিত বলদ বাহিনী দর্শনে এসেছি। এখানকার প্রকৃতির সৌন্দর্য, মানুষের বিশ্বাস সবকিছুই আজ আপনাদেরকে ৬ ইঞ্চি স্ক্রিনে দেখাবো। জয় বাবা ভোলানাথের নাম নিয়ে বেরিয়ে পড়েছি, চলুন শুরু করি। আমার যাত্রা শুরু সারেঙ্গা সিনেমা মোড় থেকে, বাস স্টপ থেকে। এখান থেকে বাস ধরে বাসের অপেক্ষায় বসে আছি, বাস আসার নাম নেই। বাস আসেনি। বাস আর আসেনি। এই যে বাসটা দেখতে পাচ্ছেন, এই বাসটার নাম হচ্ছে সর্বজয়া। এই বাসটি সারেঙ্গা টু দুর্গাপুর বাস আসছে, আমার আর বাস আসেনি। এই বাসটি চলে রাখারাজার নাম বাসটার। এই বাসটি চলে চন্দ্রকোনা রোড টু মানবাজার। অনেকক্ষণ পরে আমার বাসে দেখা পেয়েছি। ওই যে আমার বাস আসছে, বিশ্বরূপ, খাতড়া টু আনন্দপুর। আমার আজকে যাত্রা সঙ্গী। উঠে পড়েছি বাসে উঠে দাঁড়িয়ে আছি, সিট পাইনি এখনও। আমি ভয়েস পার্ট তো দিতে পারিনি, কারণ আমার মাইক থাকেনি। চুপচাপ ভোলানাথের নাম করে যে যাত্রা শুরু করলাম। ওই দূরে একটা বাস আসছে, ওই বাসটি বিশ্বর বাস কোম্পানির চন্দ্রকোনা রোড টু বান্দোয়ান। আমাদের সাইড পেরিয়ে গেল। আর এখানটা হচ্ছে বাঁকুড়া জেলা শেষ, মেদিনীপুর জেলা শুরু এখান থেকে। সারেঙ্গা থেকে বাসে বা বাইকে খুব সহজেই এখানে পৌঁছানো যায়। পথে চারিদিকে সবুজ গাছপালা আর গ্রামের শান্ত পরিবেশ মনকে অন্যরকম ভালো করে দেয়। তো বাস আমাদের নামিয়ে দিল আমার গন্তব্যে। বাসকে বিদায় জানিয়ে আমি আমার যাত্রা শুরু করি আমার গন্তব্যের দিকে। আমি যাচ্ছি বাইক নিয়ে, আমার ভাই এসেছিল, কিন্তু এখান থেকে হাঁটা পথে মাত্র 10 মিনিটের রাস্তা। এই সোজা রাস্তাটা গেলে চলুন আপনাদের রাস্তাটা দেখে নিয়ে যাই। এই সোজা রাস্তাটা আমরা যাচ্ছি, সোজা রাস্তাটা কানেক্ট করে একদম পাথর পাহাড়ে আমরা সাথে কানেক্ট করে রাস্তাটা। আর আমরা সোজাটা না যেয়ে এই বাঁ সাইডে বেঁকে যাবো, বাঁ সাইড থেকে সোজা গেলে আমরা মন্দিরের কাছে পৌঁছে যাবো। এই সোজা রাস্তাটা যাচ্ছে আমরা আসলি। পৌঁছে গেছি মা বলদ বাহিনী মন্দিরে। আজ এখানে প্রচুর ভক্তের সমাগম হয়েছে। আর এখানে স্থানীয়দের নিয়মকানুন মেনে এখানে রীতি মেনে পুজো হয়। আর এটা হচ্ছে মা বলদ বাহিনী মন্দিরের পুজোর নির্ঘণ্ট। রাত্রি কখন পুজো হয় এবং তার পুরোহিতের নাম্বার। আর পুজোর সামগ্রিক সব এখানেই পেয়ে যাবেন।
এই দাদুটি খুব কম মূল্যে এখানে সব পুজোর সামগ্রী বিক্রি করছে, মূল্য মাত্র সর্বনিম্ন 20 টাকা। আজকের মতো এখানে শেষ করছি। বলদ বাহিনীর স্থান ও স্থানের আশেপাশে সুন্দর পরিবেশ কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং খাইঘুরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো অজানা জায়গা ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ।